মুহূর্তে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সারা দিন বা দিনভর। কেন বৃষ্টি আপনারা প্রত্যেকেই জানেন, নিম্নচাপ আবারও পশ্চিমবঙ্গের ওপর। এবং এই নিম্নচাপের পরিস্থিতি আজকে রাত থেকে আগামী 24 ঘন্টায় কেমন থাকতে পারে সেটাই আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাবো, এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামীকাল পর্যন্ত 24 ঘন্টায়, এটাই রয়েছে এই ভিডিওর মূল বিষয়বস্তু। পেয়েছিলাম আমরা আজকে সকালের দিকে নিম্নচাপের অবস্থান ছিল উপকূলবর্তী জায়গার দিকে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে। সেই নিম্নচাপের যে অবস্থান এই মুহূর্তে আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি, তাতে নিম্নচাপ উত্তরমুখী হয়ে এগোচ্ছে। পুরোপুরি পশ্চিম দিকে কিন্তু এগোচ্ছে না, উত্তর দিকে এগোচ্ছে। অর্থাৎ ঠিক এই জায়গাতে ছিল, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় জায়গাতে আস্তে আস্তে উত্তর দিকে উঠছে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটুকু আমরা তথ্য পাচ্ছি সেটাই দেখার চেষ্টা করব কোন দিকে এগোতে পারে। নিম্নচাপের যে অবস্থান রয়েছে, প্রথমে উত্তরে এগোবে বেশ কিছুটা, তারপর বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন জায়গার দিকে যাবার পর পশ্চিম দিকে এগোবে। অর্থাৎ নিম্নচাপের যা গতি প্রকৃতি আমরা এই মুহূর্তে পাচ্ছি আজকে রাত থেকে, তাতে সম্ভাবনা রয়েছে আজকে রাতের পর বিশেষ করে আগামীকাল সকালের দিকে সেই নিম্নচাপ এবার পশ্চিম দিকে এগোবে, অর্থাৎ ঝাড়খণ্ড, উত্তর ঝাড়খণ্ডের দিকে, যার ফলে ব্যাপক বৃষ্টি চলবে উত্তর ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে। এরকমই ন্যাচারালি হবে। তাই আজকে রাতের দিকের যে বৃষ্টির পূর্বাভাসটা সব থেকে বেশি করে থাকছে সেই সমস্ত জেলাগুলো, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, 24 পরগনা রয়েছে। এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম রয়েছে, এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমানে হবে। এছাড়া হুগলি জেলার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি হবে। তবে ব্যাপক বৃষ্টির লাল সতর্কবার্তা জারি ছিল দক্ষিণ 24 পরগনায়। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে, যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই আপনাদের জানাচ্ছি। তবু লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত, এটাও জানিয়ে দিলাম। তবে বৃষ্টিটা মূলত উত্তরের যে সমস্ত জেলা রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে হবে, এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুরে সব থেকে বেশি বৃষ্টিটা আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে হবে। তো দেখুন, আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে উত্তরবঙ্গের জেলাগুলো, নিচের দিকে জেলা মালদা জেলার দিকে ব্যাপক প্রভাব পড়বে। এই নিম্নচাপটা পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য কাছাকাছি জায়গা দিয়ে সরছে বা পাস করছে, যার ফলে মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী অতি ভারী 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে। আর বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময়। এটাই রয়েছে আজকে রাতের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস। আরও সংক্ষেপে আপনাদের জানিয়ে দিয়ে আজকে রাতে বেশি বৃষ্টি হতে পারে 2 বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। এবং সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আগামীকাল সকালের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, নদিয়া, এই জেলাগুলোতে কমতে পারে। বৃষ্টি বাড়বে আগামীকাল, বেশি করে বাড়বে বীরভূম জেলাতে, পশ্চিম বর্ধমান জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে। সঙ্গে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টি আগামীকাল বাড়তে পারে, বেশি হতে পারে, এরকমই পূর্বাভাস। আর উপকূলবর্তী জেলাগুলো থেকে বৃষ্টি কমতে পারে অনেকটাই, সেটা আগামীকাল। তবে হালকা থেকে মাঝারি 2-1 জায়গা ভারী এই বৃষ্টি কিন্তু চলবে 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে নিম্নচাপটা অনেকটাই সরে যাওয়ার সম্ভাবনা, দ্রুত গতিতে সরতে পারে। ঝাড়খণ্ডে আগামীকাল থেকে ব্যাপক দুর্যোগ, আজকে মাঝরাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডে রয়েছে আগামীকাল। এটাই রয়েছে এই মুহূর্তের তথ্য। তাই ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তাতে আবার কিন্তু ডিভিসি জল ছাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 16 তারিখের দিকে নিম্নচাপের যা পূর্বাভাস, 16 জুলাই তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা যেভাবে এইখানে অবস্থান করছিল আস্তে আস্তে ঠিক এইভাবে উঠে আস্তে আস্তে উত্তরপ্রদেশের দিকে সেটা ঝাড়খণ্ড হয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে 16 তারিখের দিকে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন রাজ্যগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কী পূর্বাভাস রয়েছে আজকে থেকে দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের রাতের দিকে যেটা আপনাদের প্রথমেই বললাম যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে নিম্নচাপটা পাস করার জন্য। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ারে হতে পারে। এটা আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে লেটেস্ট আপডেটে জানিয়েছেন। আগামীকালে যা সম্ভাবনা, আগামীকালও সকাল থেকে বেলা পর্যন্ত নিচের দিকে জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর ওপরের দিকে জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আজ এবং আগামী 24 ঘন্টার আপডেট। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কি হতে পারে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবলভাবে বাড়তে চলেছে। 15-16 তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী অতি ভারী বৃষ্টি নতুন করে বাড়বে। 16 তারিখ পর্যন্ত এরকম একটা বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা 16 তারিখে হালকা মাঝারি হবে। আস্তে আস্তে নিম্নচাপ তো সরে চলে যাচ্ছে, সেটা আপনারা নিজেরাও চোখে দেখতে পাচ্ছেন। দেখুন নিম্নচাপ অনেক সরে চলে যাচ্ছে।
যার ফলে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকালে বৃষ্টির দুর্যোগটা সব থেকে বেশি হবে।